আচ্ছা, তো হজরত একটা বিষয় হচ্ছে যে এই আমলটি খুবই মারাত্মক একটি আমল। আমাদের অনেক সময় মানুষরা ক্ষতি করে, কুফরি করে কবরস্থানের মধ্যে, শ্মশানের মধ্যে, মাঠে ঘাটে, গাছের মধ্যে, শ্মশানের মধ্যে, বহু জায়গাতে তারা কি করে বলুন তো, জাদুগুলোকে পুঁতে রাখে। হুম, জাদুগুলোকে পুঁতে রাখে। জাদুগুলোকে পুঁতে রাখার কারণে রোগীর শরীর সহজে নষ্ট হয়, জাদুগুলো নষ্ট হয় না, কিছুদিন ভালো থাকে, কিছুদিন পর আবার জাদু ঘুরে আসে, কিছুদিন থাকে আবার কিছুদিন পর আবার জাদু ঘুরে আসে। তো আমাদের করণীয় হলো এটাকে পুরোপুরি চিকিৎসা করার জন্য ওই জাদুগুলোকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। এই জাদুগুলোকে আমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে জিন্নাতের মাধ্যমে, মুআক্কিলাতের মাধ্যমে। এই জাদুগুলোকে আপনারা হাঁড়ির মধ্যে আপনারা অলৌকিক শক্তির মাধ্যমে এগুলোকে আপনারা তুলে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? যখন আপনারা তুলে নিয়ে এসে নষ্ট করবেন, তখন এটা একেবারে নষ্ট হয়ে যাবে, রোগীও আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ হয়ে যাবে। আর যদি কোনো জাদু জাদু দূরের মধ্যে পোতা থাকে, সেক্ষেত্রে আমরা রোগীর শরীরে কাজ করি, রোগীর শরীরে কাটান করি। কাটান করার ফলে কি হয়, রোগী কিছুদিন ভালো থাকে, আবার জাদুর প্রভাবটা যখন অ্যাকশন যখন নিয়ে নেয়, আবার সেই রোগীর সমস্যাটা আবার চলে আসে। ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, এই পুঁথে রাখা জাদুকে আমরা তুলে নিয়ে আসবো, হান্ডের মাধ্যমে এই জাদুকে আমরা তুলে নিয়ে আসবো। তো এগুলো যারা বেসিক ধরনের মোতাবেক তাদের তারা এটা সম্ভব না করা, কিন্তু আলহামদুলিল্লাহ যারা দীর্ঘদিন মোতাবেক কাজ করছে, ইনশাল্লাহ আমাদের কোর্সের সময় ছাত্ররা এগুলো তারা পারে। ঠিক আছে? তো বড় বড় জাদুগুলোকে আপনারা হাঁড়ির মাধ্যম মধ্যে তুলে নিয়ে আসতে পারবেন। তো এর জন্য আমাদের যে সরঞ্জামগুলো লাগবে সেগুলো হচ্ছে, একটা আপনারা হাঁড়ি নিয়ে নেবেন। এই যে এই ধরনের যে হাঁড়িগুলো হয় বা হাঁড়িগুলো হয়, হুম, এই যে এই ধরনের যে হাঁড়িগুলো হয়, এরকম ধরনের আপনারা হাঁড়ি এরকম আপনারা নিয়ে নেবেন। দেখবেন যে যেন নিচের দিকটা এরকমই হয়, অনেকগুলো কি হয়, ছুঁচ হয়, উপর দিকটা সরু হয়, এরকম আপনারা নেবেন না। একটু ভালো দেখে আপনারা একটা হাঁড়ি এরকম নেবেন। ঠিক আছে? না অন্য কিছু। হান্ডি বা হাঁড়ি, যা যে যেখানে যাই বলেন, তারা এবার এটাকে নেবেন এবং এর মুখে, মাটির হাঁড়ি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে যেমন দেখালাম মাটির, এরকম মাটির হাঁড়ি। আর যদি কোনো মেটালের হাঁড়ি দিই? না না, হবে না, মাটির হাঁড়ি লাগবে। এরপরে ওই যে মুখের মধ্যে আপনাদের কালো কাপড় বাঁধতে হবে। এর জন্য আমরা কালো কাপড় 2 হাত মতো নিয়ে নেবো, 1 হাত নিলেও হয়, 2 হাত মতো আমরা নিয়ে নেবো, স্কোয়ার ফুট 2 হাত মতো আমরা নিয়ে নেবো। ঠিক আছে? তো আমরা কি হলো, হান্ডি হলো এবং মুখে বাঁধার জন্য কালো কাপড় আপনারা নিয়ে নেবেন। এবং ধূপকাঠি, ধূপকাঠি নেবেন আপনারা 11 পিস, ধূপকাঠি আগরবাতি নেবেন 11 পিস। ঠিক আছে? তো আপনারা এই যে সরঞ্জামগুলো আপনারা ভালোভাবে লিখে নিন, যে দূরে জাদুকে তুলে নিয়ে আসার জন্য যে জিনিসগুলো লাগবে। তাহলে আমরা প্রথমে যে আয়াত বললাম, সে আয়াতের আমরা আমিল হয়ে নেব। আমিল হওয়ার জন্য যেমন বললাম যে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমরা আমলটা শুরু করব, রাত্রে এই আমলটি করব। যেমনটি বললাম সেভাবে আপনার আমলটা করে যখন আপনি এর আমিল হয়ে যাবেন, যখন আপনি এর আমিল হয়ে যাবেন, তখন ওই যে আয়াতের মুআক্কিল গুলো আপনার তাবে হয়ে যাবে। তারা তখন আপনার কথা শুনবে, আপনার কাজগুলো শুনবে। এই যে আব্দুল ওহাব সাহেব নাকি, আপনি মিউট কেন খোলা আছে, আপনার মিউট করেন। আব্দুল ওহাব সাহেব, শেখ, যাই হোক, তো আপনারা কি করেন, এটাকে আমিল যখন হয়ে যাবেন, আপনাদেরকে আমি একটা আহ তেলেস মারতে হবে, হ্যাঁ তেলেস মার, যেটাকে আপনারা ওটাকে লিখে ওটা আপনারা হান্ডির ভিতরে লিখবেন। মনে থাকবে? হান্ডির ভিতরে, এই হাঁড়িটা একটু বড় মোগলা নেবেন, হান্ডির ভিতরে মার্কার কালির কলম দিয়ে লিখবেন। যে ব্ল্যাক যে মার্কার গুলো হয়, সরু মতো যে মার্কার গুলো হয়, মার্কার 2 ধরনের হয়, একটা বড় হয় মোটা হয়, একটা সরু হয়, যে কলমের মতো সরু হয়। ওই মার্কারটা দিয়ে আপনার তিলেস মাঠটি লিখবেন। তিলেস মাঠের মধ্যে দেখবেন এক জায়গায় দেখবেন যে ফালান বিন ফালান দেয়া আছে, ফালান বিন ফালান দেয়া আছে। ওখানে ছেলের নাম, ছেলের বাপের নাম লিখবেন যদি সে ছেলে রোগী হয়। আর যদি সে মেয়ে রোগী হয়, তাহলে আহ, আহ, মহিলা এবং বিনতে দিয়ে মহিলার মায়ের নাম দেবেন। ঠিক আছে? এটা হাঁড়ির ভিতরে লেখা হবে। এরপর আপনি কি করবেন, আহ ওই যে হাঁড়িটাকে এবার কালো কাপড় দিয়ে বন্ধ করে দেবেন। ঠিক আছে? হাঁড়িটাকে কালো কাপড় দিয়ে বন্ধ করে দেবেন। এরপর আপনাকে একটা রুবাই দেব, একটা রুবাই দেব। এই রুবাইটা
আপনি 51 বার পড়বেন। ঠিক আছে, এই রুবাইটা আপনি 51 বার পড়বেন আর নিয়ত করবেন, ইয়া রব্বি আল্লাহ, এই রোগীর যত রকম পথে থাকা জাদু যেখানে থাকুক না কেন, রব্বি আল্লাহ আপনি এই হাঁড়ির মধ্যে আল্লাহ হাজির হওয়া তৌফিক। আর রুবাইটা বারবার পড়তে থাকবে আর মুয়াক্কিলকে হুকুম লাগাতে থাকবে। রুবাইটা বারবার পড়তে থাকবে, হুকুম লাগাতে থাকবে যে এই রোগীর দূরে এবং কাছে যত রকম জাদু বস্তু প্রথা আছে সবগুলো এই হাঁড়ির মধ্যে হাজির হোক বা হাজির করো। ঠিক আছে, বা রুবাই বলবে এই রুবাইয়ের মুয়াক্কিলগণ, আপনারা এই রোগীর সমস্ত প্রথা জাদুগুলোকে হাঁড়ির মধ্যে হাজির করুন। তো আপনি অলৌকিক হয়ে যাবেন, মানে আপনি নিজে ভাবতে পারবেন না যেটা কিভাবে আদৌ সম্ভব। সবই সম্ভব। আপনি কিছুক্ষণ পরে হাঁড়িটাকে একটু এরকম ঘোরাবেন, কিছুক্ষণ পরে দেখবেন হাঁড়ির মধ্যে শব্দ হওয়া শুরু হয়েছে। ওই বস্তুগুলো দেখবেন হাঁড়ির মধ্যে চলে এসেছে। কিছুক্ষণ পরে কালো কাপড়টা সরাবেন, দেখবেন হাঁড়ির মধ্যে ওই বস্তুগুলো চলে এসেছে। ঠিক আছে, ওগুলোকে আপনি ডাইরেক্টলি হাত দেবেন না, ওগুলোকে আপনি এমনি ওটাকে ঢেলে দিয়ে আপনি ওটাকে নষ্ট করে ফেলবেন। দেখবেন কোনো তাবিজ কবজ আসতে পারে, কোনো ছোট ছোট হার আসতে পারে, বড় কোনো জিনিস কিন্তু আসবে না। হ্যাঁ, যদি কোনো বড় কিছু করে সেগুলোকে গুঁড়ো হয়ে আসবে। যদি কোনো ধরুন পুতুল যদি কেউ মাটির মধ্যে দাফন করা হয়, সেটা তো আর থাকে না, পানিতে করতে সেটা আর ওরকম থাকবে না। সেই পুতুলের মাটি আসতে পারে, বুঝতে পেরেছেন? সেই পুতুলের ভাঙচুর বস্তু আসতে পারে। তো আপনারা ওটা ডাইরেক্টলি কেউ হাত দেবেন না। জাদু কাটানোর সিস্টেম গুলো যেগুলো দিয়েছে ওগুলোকে ফু দিয়ে এটাকে কাটানো করে ফেলুন। কিন্তু আপনাকে আগে নিশ্চিত হতে হবে হাজিরার মাধ্যমে যে এই ব্যক্তির দূরের কোনো বস্তু পোঁতা আছে। এই ব্যক্তির যে জাদুটা হয়েছে ওই জাদুটা কিন্তু দূরের কোথাও পোঁতা আছে, এটা আপনাকে হাজিরার মধ্যে আগে নিশ্চিত হতে হবে। এরপরে আপনি ওই জাদুটাকে উঠিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা হাজার থেকে হাজার বার পরীক্ষিত, হাজার ছাত্র দ্বারা পরীক্ষিত, আমাদের ওস্তাদ দ্বারা পরীক্ষিত। এবার আপনাদেরকে আমি ইজাজত দিলাম আপনারা এই বড় বড় কাজগুলো আপনারা করেন। ঠিক আছে হজরত, সকলে লিখে ফেলো।